ওই আন্দোলনটায় যে দল মত নির্বিশেষে সবাই জয়েন করেছে, কিন্তু তারা দলের ব্যানার ব্যবহার করেনি। দেখুন, মানে জামাত ইসলামী ব্যবহার করেনি, আপনার করেনি, বিএনপি করেনি, এবং আরো মেজর দলগুলো যারা পার্টিসিপেট করেছে তারা তাদের ব্যানার ইউজ করে। কেন করে? এটা ফরহাদ মাজারকে বুঝতে হবে। আমি ওদেরকে লুম্পেন মনে করি। এই গ্রুপটা চায় যে কোনো নির্বাচন যাতে না হয়, যতকাল দীর্ঘায়িত করা যায়, 5 বছর 10 বছর। হালুয়া রুটি তো আর পাচ্ছে না, ওই হারুনের রেস্টুরেন্টের খাবারও পাচ্ছে না, ওই একটু কানাকড়ি এটা সেটা পাচ্ছে, ওতেই খুব খুশি, কারণ এটাই ওদের পাওয়ার কোনো চান্স নাই। বিভিন্ন চামচা টাইপের লোকজন যারা ওই একটু একটু হালুয়া রুটি খাচ্ছে, ওরা বলে যে ওনার নাকি পপুলারিটি 99%, কেউ বলে 95%। তাহলে তো এনসিপি ওনার দল, ও তো ইলেকশন দিলেই ওরা তো পাওয়ারে চলে আসবে। ওখানে তো আমার মনে হয় যদি তাই হয় 99% সাপোর্ট অফ ইউনুস এন্ড হিজ পার্টি এনসিপি, তাহলে তো এনসিপি তো একদম 300 সিট তো পাবে। আমার মনে হয় যেন তারেক রহমান অনেক অনেক ধৈর্য ধরেছেন। প্রথমে আমি বলবো যে গণঅভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা ছিল দারুণ প্রশংসনীয়। যখন আন্দোলনটা জুলাইয়ে এসে সমন্বয়করা যখন হারুনের রেস্টুরেন্টে, হারুনের মানে ওই দাওয়াখানাতে যে খেলো, ওষুধ খেলো, মানে আমি ওষুধ বলছি এটা যোগ করে, ওই ডাল ভাত মুরগির মাংস খেয়ে, আমি জানি না যে ওখানে রান টান ছিল কিনা, মনে হচ্ছে ভালোই খেয়েছে, এবং তাদের পরিবাররাও খেয়েছে। খেয়ে তারা একদম ধন্য ধন্য করে আন্দোলনটাকে নৎসাৎ করে দেওয়ার জন্য তার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিয়েছিল আন্দোলনের বিরুদ্ধে। সেই মুহূর্তে আন্দোলনকে চাঙ্গা করে রাখার জন্য সবচেয়ে যে বেশি ক্রেডিট পায় সেটা হলো তারেক রহমান। কেন আমি বলছি? সে নিজে সরাসরি তার দলের যারা গ্রাসরুট নেতা তাদেরকে কল করে সে বলেছে যে তোমরা যদি এই আন্দোলন কন্টিনিউ না করো, মানে আরো প্রবলভাবে, তাহলে কিন্তু আমি তোমাদের অ্যাকশন নেওয়া হবে তোমাদের বিরুদ্ধে। দস্তুর মতো উনি এই যোগাযোগের মাধ্যমে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পার্টিসিপেশনে আমরা পরে দেখলাম যে সমস্ত জনগণ, মানে মানে ধর্ম বর্ণ, মানে সবকিছু, কোনো ভেদাভেদ নেই, সবাই এই আন্দোলনে জয়েন করেছিল। কাজেই তারেক রহমানকে এর জন্য ক্রেডিট দিতে হবে। কিন্তু উনি এই কিন্তু আজকে ফরহাদ মাজার যেটি বলেছেন যে আন্দোলনে বিএনপি দল হিসেবে অংশগ্রহণ করেনি, জনগণ হিসেবে অংশগ্রহণ করেছে, সাধারণ জনগণ হ্যাঁ হিসেবে। হ্যাঁ, ফরহাদ মাজার রাইট, কিন্তু ফরহাদ মাজারের কথা অনেক সময় দারুণ ভুয়া হয়, মানে ফালতু কথা বলেন উনি। বয়োবৃদ্ধ, আমার চেয়ে একটু বড়। একসময় আমি তাকে দারুণ শ্রদ্ধা করতাম, কিন্তু ওনার কথা ওই যে উনি যে অতীতে সিরাজ শিকদার দলের থেকে যে উনি মার্ক্সবাদের কতগুলো ফালতু জিনিস শিখেছিলেন, ওটাই তার মাথার মধ্যে ঢুকে আছে, এর বাইরে উনি যেতে পারছেন না। কাজে ওনার কথার মূল্য জিরো। বিশেষ করে ওনাকে আপনি যদি কোনো বাংলাদেশের প্রত্যন্ত যে কোনো অঞ্চলে একটা ইউনিয়ন কাউন্সিলের মেম্বারশিপ নির্বাচনে যদি দাঁড় করিয়ে দেন, উনি সেখানে ওনার জামানত হারাবেন। এমনি একটা লোকের কথার কোনো মূল্য নেই। এখন আমি বলছি যে এই আন্দোলনে যে এই যে বিশাল গণঅভ্যুত্থান, আমি কিন্তু পরপর 5টা আর্টিকেল লিখেছি, নিউ এজ ছাপিয়েছে পরপর 5 দিন, এবং এই গণঅভ্যুত্থানের উপরে, এবং আই গট এ লট অফ পজিটিভ রিয়াকশনস অফ দোজ 5 আর্টিকেলস। এখন আমি বলছি যে ওই আন্দোলনটায় যে দল মত নির্বিশেষে সবাই জয়েন করেছে, কিন্তু তারা দলের ব্যানার ব্যবহার করেনি। দেখুন, মানে জামাত ইসলামী ব্যবহার করেনি, আপনার করেনি, বিএনপি করেনি, এবং আরো মেজর দলগুলো যারা পার্টিসিপেট করেছে তারা তাদের ব্যানার ইউজ করে। কেন করে? এটা ফরহাদ মাজারকে বুঝতে হবে, এবং তার যারা সাংঘাত রয়েছে ওদেরকে বুঝতে হবে। কি বুঝতে হবে? যে তারা চায়নি এই আন্দোলনটাতে নাম জারি করে এটাকে বিতর্কিত করা, এটাকে যাতে কোনো নাম জারি, সবাই ঐক্যবদ্ধ, বৈষম্য ছাত্ররা আছে ফ্রন্টে, তাদের পেছনে এসে সবাই জয়েন করেছে। নিজের নাম জাহির করতে চায় বিএনপি, এটা ক্লিয়ার কাট। তারা নাম জাহির করে এই আন্দোলনের মধ্যে প্রশ্ন নিয়ে আসা এটা চায়নি, তারা ঐক্য চেয়েছে। এই ঐক্যের জন্য তারা সবাই নিজের নাম না নিয়ে তারা পার্টিসিপেট করেছে। দেখুন, সরকারি হিসেবে 800-র বেশি লোক মারা গেছে, তার মধ্যে 460-এর বেশি হলো বিএনপি। তাহলে বিএনপি পার্টিসিপেশনটা আপনি বুঝতে পারছেন। দ্যাট গিভস ইউ এ প্রপোর্শনালিটি অফ দ্য
scale of participation of the BNP, and that is incredibly humongous. কাজে এটা আমরা জানি যে সে বিশালভাবে জয়েন করেছে, এবং আমি জামাতকেও ক্রেডিট দেবো, তারাও কিন্তু জয়েন করেছে, এবং বামপন্থীরা জয়েন করেছে, এবং অন্যান্য সেন্ট্রিস্ট পার্টিগুলো এতে জয়েন, সবাই এখানে ছিল, সবাইকে ক্রেডিট দিতে হবে। কাজে ওই ফরহাদ মাজার ওই বক্তব্য অ্যাবসলিউটলি ফালতু। আমি ওখানে কানাকড়ি দিয়েও দাম দেই না, ওই পাই তো নেই, ওই পাইও বানিয়ে যদি কেউ দিতে চায় ও আমি মূল্য দেই 0। আচ্ছা, এখন যে তারেক রহমান উনি বললেন যে নির্বাচনের ব্যাপার, আমাদের প্রশ্ন করতে হবে যে আমরা কি ধরনের ভবিষ্যতের বাংলাদেশ চাই। হোয়াট উইল বি দি নরমেটিভ ফর্ম অফ বাংলাদেশ? এটা কি একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, নাকি একটা ডিক্টেটোরিয়াল বাংলাদেশ হবে, অথবা অন্য কোনো ধরনের বাংলাদেশ হবে? আমরা যদি সিদ্ধান্ত নেই যেটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, ইফ দ্যাট ইজ আওয়ার ডিসিশন, আমার মনে হচ্ছে এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, এক্সেপ্টিং একদম খুব অল্প সংখ্যক মানে বর্তমান সরকারের যারা মানে প্রজা যাহা বলে, রাজা যাহা বলে প্রজা বলে তার শতগুণ, এই ধরনের চামচার দল যে আছে, যারা হালুয়া রুটি কিছু কিছু পাচ্ছে, ক্র্যাম পাচ্ছে, ওই ব্রেডের একটু একটু কণা পাচ্ছে, এইসব পেটে ওরা খুব খুশি, কারণ ওরা অতি মানে আমি ওদেরকে লুম্পেন মনে করি। এই গ্রুপটা চায় যে কোনো নির্বাচন যাতে না হয়, যতকাল দীর্ঘায়িত করা যায়, 5 বছর 10 বছর। হালুয়া রুটি তো আর পাচ্ছে না, ওই হারুনের রেস্টুরেন্টের খাবারও পাচ্ছে না, ওই একটু কানা করি এটা সেটা পাচ্ছে, ওতেই খুব খুশি, কারণ এটাই ওদের পাওয়ার কোনো চান্স নাই। এই গ্রুপটা ওরা চাচ্ছে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, আমি ডক্টর ইউনূসকে দারুণ শ্রদ্ধা করি, উনি কিন্তু প্রথম থেকে কনসিস্টেন্ট যে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন। উনি কিন্তু ওই চামচাদের, যে চামচারা ওনাকে দীর্ঘায়িত করে রাখতে চায়, উনি কিন্তু কখনো বলেন না যে ওই চামচারা যা বলছে আমি তাই, আমি থাকবো 5 বছর 10 বছর 15 অথবা অনির্দিষ্টকালের জন্য। উনি কখনো তা বলেননি। কিন্তু উনি তো বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারে সাধারণ মানুষ ভালো আছেন, মানে ভালো মনে করছে। তার মানে কি উনি চাচ্ছেন, এটা আমরা বুঝতে পারি না যে উনি চান? নো, হাসিনা আক্তার, আমি একদম অতি শ্রদ্ধা ভরে আপনাকে বলবো যে উনি কি বলবেন যে গভর্নমেন্ট এই সরকারকে কেউ চায় না? আপনি চিন্তা করে দেখুন, আপনি একটা কমন একটা মানুষকে আনেন, হ্যাঁ, সে একটা সরকার পরিচালনা করছে, আপ্রাণ চেষ্টা করছে ভালো করার জন্য, ভুল ত্রুটি আছে, ভালো আছে, খারাপ আছে, সব মিলে। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার সরকার কেমন হচ্ছে, বলবে যে না খুবই খারাপ। এটা কেউ বলবে? এটা তো হিউম্যান নেচার না। কাজে উনি তো প্রচেষ্টা চালাচ্ছেন, সেটাই বলছেন যে যে আমার মানে মানে আমার যে সরকার, হ্যাঁ, তাকে মানুষ ভালো মনে করছে, তাকে পাবলিক পছন্দ করে। কাজে এটা উনি বলবেন, এতে আমি কোনো দোষ দেখছি না। এইটাই হলো একটা সাধারণ মানুষের মানে যেটা মানে প্রকাশ হয়, তাদের ভাষায় যেটা প্রকাশ হয়। কাজে ডক্টর ইউনূসের এই কথা নিয়ে আমরা বাড়াবাড়ি না করে, তার চেয়ে বরং উনি যখন বলেন যে আমি নির্বাচন দিয়ে চলে যাব, হ্যাঁ, যখন উনি ইলেকশন কমিশনকে বলেন প্রস্তুত হও নির্বাচনের জন্য, আমরা বরং সেটাকেই দাম দেব। এর কারণ আছে। কারণ কি? ওই যে প্রশ্ন যে বাংলাদেশ ভবিষ্যতে কি হবে, ইফ ইট ইজ এ, আমরা যদি সবাই এগ্রি করি এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি হবে, এর নরমেটিভ ফর্ম হবে ডেমোক্রেসি, তাহলে ডেমোক্রেসির প্রধান উপাদান কি? নির্বাচন। হ্যাঁ, অনেকে বলে যে, আমি জানি যে চামচারা বলে, যা মানে বিভিন্ন চামচা টাইপের লোকজন যারা ওই একটু একটু হালুয়া রুটি খাচ্ছে, ওরা বলে যে ওনার নাকি পপুলারিটি 99%, কেউ বলে 95%। তাহলে তো এনসিপি ওনার দল, ও তো ইলেকশন দিলেই ওরা তো পাওয়ারে চলে আসবে। ওখানে তো আমার মনে হয় যদি তাই হয় 99% সাপোর্ট অফ ইউনূস এন্ড হিজ পার্টি এনসিপি, তাহলে তো এনসিপি তো একদম 300 সিট তো পাবেই। আর ওখানে মানে এরা মানে জামাত এবং বিএনপি, এরা তো একদম মানে এদের তো মানে 0.01% ভোট পায় বলেও তো আমার মনে হচ্ছে না, যদি ওই ক্যালকুলেশনটা রাইট হয়। কারণ এগুলো সব ভুয়া।